আলাইকুম। এমন সুস্বাদু মালপোয়া বা সুজির পোয়া পিঠে আপনারা খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারেন সহজ কিছু উপকরণ দিয়ে, যেগুলো সবসময় আমাদের ঘরে থাকে। এগুলো দিয়ে আমি এই পিঠাটা বানিয়েছি এবং রসে ভিজিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে। চলুন দেখে নিই প্রস্তুত প্রণালী। প্রথমে একটা বোল নিয়ে নিলাম এবং এই বোলে নিয়ে নিচ্ছি 2 কাপ সুজি এবং 2 কাপ আটা বা ময়দা, যেটি আপনার ঘরে থাকে দিয়ে দিবেন। এরপর নিয়ে নিচ্ছি 1 কাপ চিনি, হাফ কাপ গুঁড়ো দুধ এবং সামান্য একটু লবণ। এবং প্রত্যেকটা উপকরণ এখন আমি ভালোভাবে মিশিয়ে নিব। উপকরণগুলোকে ভালোভাবে মিশাতে হবে। এরপর দিয়ে দিচ্ছি ওই কাপের 3 কাপ পানি এবং পানিগুলো উষ্ণ গরম হতে হবে এবং এই পানি দিয়ে ডোটাকে আস্তে আস্তে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মিশাতে হবে। দেখুন আস্তে আস্তে নেড়ে নেড়ে ডোটা যেন অনেক ভালোভাবে মিশে যায়। দেখুন কত সুন্দর হয়েছে। এবং এই পর্যায়ে আমি দিয়ে দেব 1 চামচ ঘি এবং ঘিটা এই ডোয়ের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিব এবং আধা ঘন্টা আমি এই ডোটাকে রেস্টে রেখে দেব। আমি চুলায় একটি প্যান বসিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি 2 কাপ চিনি এবং দিয়ে দিব এই কাপের 3 কাপ পানি। এটা আমি পিঠা ভিজানোর জন্য চিনির শিরা বানিয়ে নিচ্ছি। দেখুন চিনিটা জাল করে ঘন হয়ে আসছে। যখন হাতে আঠালো আঠালো একটা ভাব আসবে বুঝবেন হয়ে গেছে, আঙ্গুলে চিপকে যাবে। এখন আমি চুলাটা বন্ধ করে শিরাটা রেখে দিব। অন্য একটি দেখুন আমার ডোটা কেমন হয়েছে, কত সুন্দর ঘন। আপনার ডোটা এমন হতে হবে। চুলায় অন্য একটি কড়াই বসিয়ে এখানে দিয়ে দিলাম আমি সয়াবিন তেল এবং আস্তে আস্তে পিঠাগুলো বানানোর জন্য আমি ডোগুলো তেলে দিয়ে দিচ্ছি। দেখুন দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠেছে। এই পিঠাগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নেব 2 পিঠ। একটু লাল রং হওয়া পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। এগুলোকে পিঠাটাকে উঠিয়ে আমি এখন তেল থেকে উঠিয়ে আমি এখন চিনির শিরার মধ্যে দিয়ে দিব। এইভাবে আস্তে আস্তে আমরা পিঠা তৈরি করে নিব এবং চিনির শিরাতে ভিজাতে থাকব। পিঠাগুলোকে এক পাশ ভেজানোর পর আবার উল্টিয়ে অন্য পিঠটাকে ভিজিয়ে নিব। 10 মিনিট চিনির শিরার মধ্যে রাখলেই হয়ে যাবে, বেশিক্ষণ রাখতে হবে না। পিঠাগুলোকে আমি আস্তে আস্তে উঠিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে, এর মধ্যে রসগুলো কত সুন্দর হয়েছে এবং খেতে অনেক সুস্বাদু। আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন, যাতে আমি নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। ধন্যবাদ।